আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা আমরা পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না, এবং যারা আমরা এক আলিফ টান এবং চার আলিফ টান এবং গুন্নাহের নিয়মগুলো চিনতে পারি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাইয়িনাতের এই আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? হামজা নুন জের ইন, এই যে আমরা নুনের মধ্যে গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। মিম এবং নুনের উপর এরকম তাসদিদ চিহ্ন হলে সেখানে আমাদের অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? হামজা নুন জের ইন, এরপরে নুন লাগবে এই লামের সাথে নাল। হ্যাঁ, কিভাবে পড়ব? ইন নাল, লাম জবর লা, ইন নাল্লা। এরপরে জালিয়া জের জি, এক আলিফ টান দিব। জেরের পরে এরকম ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হবে। আর হ্যাঁ, এই নিয়মগুলো যদি আপনি এই একটি জায়গার মধ্যে শিখতে পারেন, তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে শিখতে হবে না। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে কিভাবে পড়ব? ইন্নাল্লাযীনা, এরপরে হামজা খারা জবর আ, হামজার মধ্যে এক আলিফ টান দিব, কারণ যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন দেখবেন ওই হরফটি এক আলিফ টেনে পড়বেন। এরপরে মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, আমানু। কিভাবে পড়ব? আমানু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে একটি আলিফ দেখা যাচ্ছে, এই আলিফটি পড়া হচ্ছে না কেন? দেখুন, আরবিতে কোনো একটা বহুবচন লেখানোর সময় এরকম এরপরে একটি আলিফ লেখা হয়, তাই এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। কিভাবে পড়ব? ইন্নাল্লাযীনা আমানু, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, লাম লাগবে এই সদের সাথে লুস, তাহলে ওয়া আমি লুস। এরপরে সদ খারা জবর স, লাম জের লি, সলি, হা খারা জবর হা, তাজের তি, সলিহাতি। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়া আমিলুস সলিহাতি, এরকমভাবে শিখব। এরপরে হামজা পেশ উ, লাম খারা জবর লা, এখানে কিন্তু চার আলিফ টানতে হবে, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে যদি এরকম গোল হামজা থাকে। নিয়মটা কি বললাম? মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে যদি এরকম গোল হামজা থাকে, তাহলে সেখানে আমাদের চার আলিফ টানতে হবে। অবশ্যই এই নিয়মটি আপনি স্মরণ রাখবেন। তাহলে কিভাবে পড়ব? উলা, হামজাজের ই, কাব জবর কা, উলা ইকা। এরপরে হামিম পেশ হুম, খয়া জবর খয়, হুম খয়, র লাগবে এবার এই লামের সাথে রুল, খয় রুল। এরপরে বা জবর বা, রয়াজের রি, বারি, ইয়া জবর ইয়া, তাজের তি, বারিয়াতি। এখন যদি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? বারিয়া। স্মরণ রাখবেন, ওয়াকফের সময় এই যে একটি গোলতা দেখতেছেন, এই তাটিকে হা বানিয়ে পড়তে হবে। আমি পূর্বের পর্বগুলোর মধ্যেও আলোচনা করছিলাম, যদি ওয়াকফের সময় এরকম গোলতা থাকে ওই তাটাকে হা বানিয়ে দিতে হবে। এটি আরবি ব্যাকরণের একটি নিয়ম। তাহলে কিভাবে পড়ব? হুম খয়রুল বারিয়াহ, এরকমভাবে পড়ব। তাহলে এবার এই লাইনের শুরু থেকে আমি পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। তাহলে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়তে হবে। ইন্নাল্লাযীনা, হ্যাঁ আমার সাথে পড়ুন। ইন্নাল্লাযীনা, এরপরে আমানু, হামজায়ের মধ্যেও টান দিব, নুনের মধ্যেও টান দিব। তাহলে ইন্নাল্লাযীনা আমানু, আরেকবার আমার সাথে পড়ুন। ইন্নাল্লাযীনা আমানু, এরপরে ওয়া আমিলুস সলিহাতি, পড়ুন আমার সাথে।
ওয়া আমিলুস, আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বে। ওয়া আমিলুস সলিহাতি, হ্যাঁ পড়ুন, ওয়া আমিলুস সলিহাতি। এরপরে আমার সাথে পড়ুন, উলাইকা, হ্যাঁ কিভাবে পড়ব, উলাইকা। এরপরে হুম খয়রুল বারিয়াহ, পড়ুন, হুম খয়রুল বারিয়াহ, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, এরপরে উলাইকা হুম খয়রুল বারিয়াহ, এরকমভাবে পড়ব। এরপরে জিম জবর যা, জালিফ জবর যা, এখানে এই ওয়াওটিকে ধরা যাবে না, এখানে এই হামজাটিকে ধরতে হবে। তাহলে জাযাউ, এখানে ওয়াওয়ের উপর যখন এরকম হামজা দেখব আমরা হামজাটিকে ধরব, ওয়াওটিকে বাদ দিব। হামজা পেশ উ, জাযাউ, হামিম পেশ হুম, জাযাউ হুম। এরপরে আইন নুন জের আইন, এই নুন সাকিনটা আমরা গুনাহ করে পড়ব, কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটা গুনাহ করে পড়তে হয়। তাহলে দা, এরপরে রব জবর রব, বাজের বি, রব বি, হামিম জের হিম, রব বি হিম, কিভাবে পড়ব, জাযাউহুম। এরপরে ইনদা রব্বিহিম। এরপরে জিম নুন জবর জান, হ্যাঁ এই নুনের মধ্যে অবশ্যই গুনাহ করতে হবে, কারণ মিম এবং নুনের উপর এই তাসদীদ চিহ্নটা থাকলে সেখানে গুনাহ করা ওয়াজিব হয়ে যায়, অবশ্যই আপনাকে গুনাহ করে পড়তে হবে। তাহলে জিম নুন জবর জান, নুন খারা জবর না, তা পেশ তু, জান্নাতু। এরপরে আইন দাল জবর নুন দুই জের নিং, তাহলে আদ নিং। এরপরে তাজিম জবর তাজ, রয়াজের রি, তাজ রি। তাহলে কিভাবে পড়ব, জান্নাতু আদনিং তাজরি। এরপরে মিম নুন জের মিং, দেখুন এই নুন সাকিনের পরে তাটি ইকফার হরফ, তাই এই নুন সাকিনটা আমরা গুনাহ করে পড়ব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো ইকফা এবং ইজহারের হরফগুলো চিনি না এবং মুখস্থ করতে পারি নাই। যদি আপনি ইকফা এবং ইজহারের হরফগুলো না চিনে থাকেন তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমার নুরানি কায়দা কোর্সের লিঙ্কগুলো দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম এই কয়েকটি পর্ব দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ইকফা এবং ইজহারের হরফগুলো খুব সহজেই শিখতে পারবেন। তাহলে কিভাবে পড়ব, মিং, এরপরে তা হা জবর তাহ, তাজের তি, তাহতি, হালাম জবর হাল, তাহতি হাল। হ্যাঁ কিভাবে পড়ব, মিং তাহতি হাল। এরপরে হামজা নুন জবর আন, এই নুন সাকিনটা আবার স্পষ্ট করে পড়তে হবে, কারণ এই নুন সাকিনের পরে হাটি হলো ইজহারে হরফ, আর নুন সাকিনের পরে ইজহারে হরফ থাকলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হয়। তাহলে হামজা নুন জবর আন, হা খারা জবর হা, র পেশ রু, আন হারু। তাহলে কিভাবে পড়ব, মিং তাহতি হাল আন হারু। এরপরে খ খারা জবর খ, লামজেরলি খলি, দালিয়াজের দি, এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। এরপরে নুন জবর না, খালিদিনা, এটাকে খালিদিনা পড়া যাবে না। এরপরে ফায়াজের ফি, হালিফ জবর হা, ফি হা, এরকমভাবে শিখব। এরপরে হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান। কিভাবে পড়ব, ফি হা আবাদান। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, আবাদা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই আয়াতের মাঝে সদ, দাল, তা, লাম এই হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে, ছোট্ট এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে
যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়তে হবে? খালিদিনা ফিহা আবাদা, এরকমভাবে শিখব। এরপরে র জবর র, দজ্জের দি, র দি ইয়া লাগবে। এই লামের সাথে ইয়াল লাম খারা জবর ল, হাফেশ হু, রদিয়াল্লাহু। হ্যাঁ, কিভাবে পড়ব? রদিয়াল্লাহু। যদি এই শব্দটাকে রদিয়াল্লাহু পড়েন, অর্থাৎ আল্লাহকে আল্লাহ পড়েন, তাহলে পড়াটা এখানে সহি শুদ্ধ হবে না। কারণ আমরা পূর্বে নিয়মটি পড়ছিলাম, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে এটাকে আল্লাহ অর্থাৎ মোটা করে পড়তে হবে। তাহলে এখানে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আছে, কিভাবে পড়ব? রদিয়াল্লাহ, হাফেশ হু, রদিয়াল্লাহু। এরপরে আইন নুন জবর আন, হামিম পেশ হুম, আন হুম। তাহলে রদিয়াল্লাহু আনহুম। এরপরে ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, দত ওয়াও পেশ দু, ওয়া র দু, এরকমভাবে পড়ব। এরপরে আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু। তাহলে কিভাবে পড়ব? রদিয়াল্লাহু আনহুম। এরপরে ওয়া রদু আন, এরকমভাবে পড়ব। ওয়াকফের সময় হায়ের উপর এই পেশকে বাদ দিয়ে দিব, শুধু হাটাকে পড়ব, এই পেশটাকে পড়ব না। কিভাবে পড়ব? ওয়া রদু আন, এরকমভাবে শিখব। এরপরে দাল খারা জবর রা, লামজের লি, জালি, কাব জবর কা, জালিকা। এরপর লামজের লি, মিম নুন জবর মান, লিমান, খ জবর খ, সিনজের সি, ইয়া জবর ইয়া, খসিয়া। কিভাবে পড়ব? লিমান খসিয়া। এরপরে র বা জবর রব, বা জবর বা, রব বা, হাউলটা পেশ হু, রব বা হু। এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? রব বা, এরকমভাবে শিখব। তাহলে জালিকা, এরপর লিমান খসিয়া রব্বা, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদিও মুখে পড়াটা আপনার জন্য কষ্টকর হয়ে থাকে, তারপরও আমি বলবো আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন, তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন। তাহলে পড়ুন জাযাউহুম, হ্যাঁ পড়ুন জাযাউহুম। এরপরে ইনদা রব্বিহিম, হ্যাঁ কিভাবে পড়ব? জাযাউহুম, আমার সাথে টান দিবেন, পড়ুন জাযাউহুম। এরপরে ইনদা রব্বিহিম। এরপরে জান্নাতু আদনিন, হ্যাঁ কিভাবে পড়ব? জান্নাতু আদনিন। এরপরে তাজরি, কিভাবে পড়ব? তাজরি। এরপরে মিং তাহতিহাল, কিভাবে শিখব? মিং তাহতিহাল আনহারু, হ্যাঁ কিভাবে পড়ব? মিং তাহতিহাল আনহারু। এরপরে খালিদিনা ফিহা, কিভাবে শিখব? খালিদিনা ফিহা। তাহলে আমার সাথে পড়ুন খালিদিনা ফিহা আবাদা, এরকমভাবে পড়ব। এরপরে রদিয়াল্লাহু, পড়ুন রদিয়াল্লাহু। এরপরে আনহুম ওয়া রাদু আন, এবার আমার সাথে মিলাই পড়ুন রদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরপরে যালিকা লিমান খশিয়া রব্বাহ, কিভাবে পড়ব? যালিকা লিমান খশিয়া রব্বাহ, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? জাযাউহুম ইনদা রাব্বিহিম। এরপরে জান্নাতু আদনিন তাজরি। এরপরে মিং তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এরপরে
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরপরে যালিকা লিমান খাশিয়া রাব্বাহ এরকমভাবে পড়ব। যদি আপনি প্রাথমিকভাবে এই আমপাড়াটা এবং ১ নং পাড়াটি বানান করে পড়তে পারেন, শিখতে পারেন, তাহলে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে আপনি বাকি ২৯টি পাড়াও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই অবশ্যই আপনি পুরো আমপাড়াটা এরকমভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন। আর এই লক্ষ্যে আমি আপনাকে পুরো আমপাড়াটা এরকমভাবে বানান করে শেখাবো। এরপরে আমি পুরো ১ নং পাড়াটাও আপনাকে বানান করে শেখাবো। এরপরে আমি আপনাকে রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাইয়িনাটি আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে সূরা আল কদরটি নিয়ে আমরা আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।